কলকাতা এবং পুরো দক্ষিণবঙ্গে এখন আবহাওয়ার মেজাজ দ্রুত মোড় নিয়েছে। সকাল থেকে আকাশে ঘন মেঘের চাদর ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তরের বক্তব্য যে আজ সারাদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারা জারি থাকতে পারে। কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার অনুমান রয়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত করা যেতে পারে। বাতাসে আর্দ্রতার স্তর ক্রমাগত বাড়ছে এবং এই কারণেই অনেক এলাকায় বৃষ্টি শুরু হওয়ার আগেও ভারী গুমট অনুভূত হচ্ছে। কিন্তু একটু থামুন, আবহাওয়া দপ্তরের পরবর্তী সংকেত বলছে যে এটি কেবল শুরু, আসল পরিবর্তন এখনও বাকি এবং আগামী কয়েক ঘণ্টায় ছবি পুরোপুরি বদলে যেতে পারে। যদি আপনি চান যে আপনার জেলার সবচেয়ে দ্রুত, সবচেয়ে সঠিক এবং সবচেয়ে আগে আবহাওয়ার আপডেট আপনাকে মিলতে থাকে, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন স্বস্তি এবং বিপদ উভয়ই সাথে সাথে চলতে দেখা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এই জেলাগুলিতে বাতাসের গতি ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। অনেক জায়গায় হঠাৎ ঝোড়ো হাওয়ার সাথে মেঘ ভাঙার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মাঠে কাজ করা লোকেদের বজ্রপাত থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদি আপনি এখন এই আবহাওয়ার আপডেট দেখছেন, তবে একটি কথা মনে রাখুন, আগামী কয়েক ঘণ্টা আপনার জেলার ছবি বদলে দিতে পারে। তাই যুক্ত থাকুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা এখনও আসতে চলেছে। আবহাওয়া দপ্তরের টাটকা অনুমান বলছে যে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং ২৪ পরগনার অনেক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কার্যকলাপ আরও শক্তিশালী হবে। এখানে ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ ধরতে পারে। যেমন যেমন সমুদ্র থেকে আর্দ্রতা ক্রমাগত বাংলার দিকে বাড়ছে, তেমন তেমন মেঘ আরও বেশি ঘন হতে থাকছে। এটি সেই সংকেত যা প্রায়ই বড় মৌসুমি পরিবর্তনের আগে দেখা যায়। অনেক লোক এখন ভাবছেন যে এটি কি সাধারণ বৃষ্টি, কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের ভাষায় এটি আসতে চলা বড় সিস্টেমের প্রাথমিক ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। ওদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি অনেক বেশি গম্ভীর হয়ে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর্যায় জারি রয়েছে। এই ৫টি জেলায় বৃষ্টির স্তর ৭ সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার বা এর বেশি পর্যন্ত যেতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছানোর অনুমান রয়েছে। পাহাড়ি এলাকায় ক্রমাগত জল পড়ার কারণে মাটি দুর্বল হচ্ছে এবং ভূমিধসের বিপদ দ্রুত বেড়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন অনেক সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন, দক্ষিণবঙ্গের পাহাড় এই মুহূর্তে এমনভাবে গর্জন করছে যেন আকাশ তার পুরো শক্তি জমিতে নামিয়ে দিতে চাইছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পর্যটন ক্ষেত্রগুলিতে ক্রমাগত ভারী বৃষ্টির কারণে রাস্তায় ফাটল ধরা এবং পাহাড়ি রাস্তা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহারের নিচু এলাকাগুলিতে জলমগ্নতা বাড়তে পারে। নদীগুলির জলস্তর দ্রুত উপরে যাচ্ছে এবং যদি বৃষ্টির এই গতি বজায় থাকে, তবে হঠাৎ বন্যার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে। মালদা জেলাতেও আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি এবং বজ্রপাত নিয়ে সতর্ক থাকতে বলেছে। যদি আপনার আত্মীয় বা পরিবার উত্তরবঙ্গে থাকে, তবে এই তথ্য তাদের কাছে দ্রুত পৌঁছে দিন, কারণ আবহাওয়া এখন আর স্বাভাবিক নয়। এখন সবচেয়ে বড় পরিবর্তন বঙ্গোপসাগরের সাথে যুক্ত দেখা যাচ্ছে। সমুদ্রের ওপরে ক্রমাগত তৈরি হওয়া ঘূর্ণাবর্ত দ্রুত আর্দ্রতা টানছে। এই কারণেই দক্ষিণবঙ্গে আগামী ১-২ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ হঠাৎ বাড়তে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির কার্যকলাপ শক্তিশালী হতে শুরু করবে। সমুদ্রের নিকটবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মৎস্যজীবীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এবং যদি এই সিস্টেমটি আরও কিছুটা শক্তিশালী হয়, তবে বাংলার অনেক জেলা পরের মুহূর্তেই পুরোপুরি জলে ডুবে থাকতে দেখা যেতে পারে। কলকাতা শহরে বর্তমানে আকাশে মেঘ ছেয়ে রয়েছে এবং সারাদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে। যদিও আবহাওয়া দপ্তরের বক্তব্য যে যেমন যেমন দিন এগোবে বজ্রবিদ্যুতের কার্যকলাপ বৃদ্ধি পাবে। বজ্রপাতের আশঙ্কা তৈরি হয়ে রয়েছে। অনেক এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে গাছের ডাল ভাঙা বা যান চলাচল প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের তাপমাত্রা যদিও ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে, কিন্তু ক্রমাগত পরিবর্তনশীল আবহাওয়া হঠাৎ পতনও আনতে পারে। বন্ধুরা, যদি আপনারা চান যে আপনাদের শহরের প্রতিটি সঠিক আবহাওয়ার আপডেট সবচেয়ে আগে পান, তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ সামনে যা আসতে চলেছে তা পুরো বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এখন বর্ষা পূর্ণ শক্তিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে।
বৃষ্টির কারণে মানুষ প্রচণ্ড গরম থেকে স্বস্তি অবশ্যই পেয়েছে, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং হঠাৎ ভারী বৃষ্টির ঘটনা ক্রমাগত বাড়ছে। আবহাওয়া দপ্তরের অনুমান যে আগামী সময়ে কলকাতা সহ অনেক জেলায় আরও শক্তিশালী বৃষ্টির পর্যায় শুরু হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারলেও ধস এবং বন্যার বিপদ বজায় থাকবে। আকাশের প্রতিটি মেঘ এই মুহূর্তে একটি নতুন গল্প লিখছে। প্রশ্ন শুধু এটাই যে পরবর্তী আঘাত কোন জেলার ওপর হবে, এবং এই আপডেটই সবার আগে আমরা ক্রমাগত আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। তাই যুক্ত থাকুন, কারণ আবহাওয়ার সবচেয়ে বড় ওলটপালট এখনও শেষ হয়নি। এখন দক্ষিণবঙ্গে আবহাওয়ার সবচেয়ে বড় গল্প দ্রুত লেখা হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের পরিষ্কার সংকেত যে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আসা জলীয় বাষ্প এখন পুরো অঞ্চলে বৃষ্টির কার্যকলাপকে আরও বেশি শক্তিশালী করবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় এখন মেঘ আরও বেশি ঘন হতে শুরু করবে। অনেক এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে, কিন্তু হঠাৎ কিছু অঞ্চলে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিও দেখতে পাওয়া যেতে পারে। বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। আবহাওয়া দপ্তর পরিষ্কার বলছে যে যদি সামুদ্রিক সিস্টেম একটু বেশি শক্তি সঞ্চয় করে, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। শুধু একটি মেঘ এবং পুরো শহর জলে জল। আপনার জেলাও কি এই তালিকায় আছে? মন দিয়ে শুনতে থাকুন, কারণ পরবর্তী আপডেট আপনাকে চমকে দিতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকাগুলোর ওপর এখন সবচেয়ে বেশি নজর রাখা হচ্ছে। এখানে সমুদ্র থেকে ওঠা তীব্র জলীয় বাষ্প বৃষ্টিকে হঠাৎ খুব জোরালো করতে পারে। অনেক জায়গায় ক্রমাগত বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টির ঝাপটা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি এই পরিস্থিতি বজায় থাকে, তাহলে নিচু এলাকাগুলোতে জল জমতে শুরু করতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি অবশ্যই লাভজনক হতে পারে, কিন্তু বেশি সময় ধরে ক্রমাগত জল পড়লে ধান এবং অন্যান্য ফসলের উপর প্রভাব পড়তে পারে। একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে বাড়তে থাকা বিপদ। প্রকৃতি এবার উভয় রূপ একসাথে নিয়ে এসেছে, এবং মানুষ বুঝতে পারছে না যে খুশি হবে নাকি সতর্ক থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও আবহাওয়া দ্রুত সক্রিয় হচ্ছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা ক্রমাগত বজায় রয়েছে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। স্থানীয় এলাকাগুলিতে হঠাৎ বজ্রপাতের ঘটনা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে খোলা মাঠে, গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির আশেপাশে দাঁড়িয়ে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রমাণিত হতে পারে। মনে রাখবেন, অনেক সময় আকাশ শান্ত দেখায়, কিন্তু আসল তুফান বিনা সতর্কবার্তায় আসে, এবং বাংলার আবহাওয়া এখন তেমনই সংকেত দিচ্ছে। এখন আবার একবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক, যেখানে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ক্রমাগত ভারী বৃষ্টির পর মাটি পুরোপুরি জলে সম্পৃক্ত হয়ে গেছে। অনেক এলাকায় বৃষ্টির মাত্রা ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছে গেছে, এবং যদি বৃষ্টির পুনরায় তীব্র হয়, তাহলে পাহাড়ি নদীগুলো বিপজ্জনক রূপ নিতে পারে। তিস্তা, তোরসা এবং অন্যান্য প্রধান নদীগুলির জলস্তরে দ্রুত বৃদ্ধি দেখা যাচ্ছে। নিচু এলাকায় বসবাসকারী মানুষদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ে পরিস্থিতি এমন হয়ে গেছে যেন মেঘ সরাসরি মাটিতে নেমে এসেছে, এবং প্রতিটি অতিবাহিত ঘণ্টা বিপদকে আরও বড় করছে।